লিটল চ্যাম্পস, আমার মিষ্টি মিষ্টি চ্যাম্পিয়ন গুলো কেমন আছে? পরীক্ষার টেনশন, বহুত টেনশন, বুঝতেই পারছি না এই জিওগ্রাফি নিয়ে যে কি করব। আমাদের একেবারে ওয়েদারটা খারাপ করে দিয়েছে, তাই তো? ক্লাইমেট যাতে খারাপ না হয় তার জন্য নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সাজেশন। একদমই তাই। কোথায় পেয়ে যাব? পিডব্লিউ বাংলা ক্লাস 9 WBBSC 2026 এর যে একদম ইউনিভার্সাল ব্যাচটি রয়েছে তোমাদের জন্য। যারা যারা জয়েন হয়ে গেছো ভালো, যারা জয়েন হওনি জয়েন হয়ে যাও, কারণ সাজেশন তো পেতে হবে। তো তারপরে দেখে নেওয়া যাক আমাদের অধ্যায় 3 পৃথিবী পৃষ্ঠে অবস্থান, সেটার থেকে কি কি কোশ্চেন আসতে পারে। ওরে বাবারে, এ তো অনেক বড়, মোটা হয়ে গেছে। দাঁড়া, চলো। নিরক্ষরেখা, দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ, অক্ষাংশ, স্থানাঙ্ক, তারপরে হচ্ছে আইএসটি, আন্তর্জাতিক তারিখ রেখা, এগুলো আমাদেরকে পড়তে হবে। 2 নম্বরের জন্য অক্ষাংশের গুরুত্ব, অক্ষাংশ দ্রাঘিমাংশের মধ্যে পার্থক্য, ভারতের প্রধান রেখা এবং পূর্ব দিকে গেলে সময় কেন বাড়ে সেটাও আমাদেরকে কিন্তু পড়তে হবে। আন্তর্জাতিক তারিখ রেখা, সময় নির্ণয়ের নিয়মগুলো পড়তে হবে। 5 নম্বরে স্থানীয় সময়, প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, ভারতের প্রমাণ সময় কিভাবে বার করব, এগুলো। এবং আমাদের এখান থেকে কিন্তু ম্যাথ আসবে। তো 1 ডিগ্রি ইকুয়ালস টু 4 মিনিট, 15 ডিগ্রি ইকুয়ালস টু 1 ঘন্টা, এবং আমাদের 24টা যে টাইম জোন রয়েছে সেটা, এবং 1/2 ডিগ্রি ইকুয়ালস টু হচ্ছে আমাদের কি 4 সেকেন্ড, এগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। হাফ দ্রাঘিমা ইকুয়ালস টু 4 সেকেন্ড, এগুলো আমাদেরকে পড়তে হবে। ভূমিরূপ গঠনকারী যে প্রক্রিয়া, তার মধ্যে টেবিল ল্যান্ড কি, অন্তর্জাত প্রক্রিয়া, বহির্জাত প্রক্রিয়া, ভাত, চ্যুতি, হর্স্ট, এটা হোর্স্ট হবে, তারপরে গ্র্যাবেন, ম্যাগমা, এগুলো সবকিছুই কিন্তু আমাদেরকে পড়তে হবে। দেন লাভা কেন্দ্র, সিসমোগ্রাফ কি, সেগুলো আমাদের পড়তে হবে। 2 নম্বরের মধ্যে আগ্নেয়গিরি, হোর্স্ট, গ্র্যাবেনের মধ্যে পার্থক্য, স্তূপ পর্বত, এগুলো আমাদেরকে পড়তে হবে। ভূমিকম্পের কারণ, আগ্নেয়গিরির শ্রেণী বিভাগ, প্লেট টেকটনিক থিওরি, এগুলো পড়তে হবে। 5 নম্বরের ক্ষেত্রে হচ্ছে প্লেট টেকটনিক থিওরির সাহায্যে হিমালয় পর্বতের যে উৎপত্তি, মানে ভঙ্গিল পর্বতের উৎপত্তি, সেটাই জিজ্ঞাসা করেছে। মালভূমি সমভূমির মধ্যে আমাদের কি রয়েছে? শ্রেণী বিভাগ। আচ্ছা, আমি এখানে মানচিত্র দিয়ে দিয়েছি। যাদের যাদের মানচিত্র রয়েছে সুন্দর করে কমেন্টে কি লিখবে? ম্যাপ পয়েন্টিং। যদি আমি বেশিরভাগ দেখি যে ম্যাপ পয়েন্টিং কমেন্ট এসছে, তাহলে কিন্তু আমি ম্যাপ পয়েন্টিং তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে প্রোভাইড করব, ঠিক আছে? চলো, আর এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং। তারপরে হচ্ছে আবহবিকার থেকে সবকিছু পড়তে হবে। জারণ, কার্বনেশন, হিউমাস, স্বল্পমোচন, আবহবিকার, মালচিং, এগুলো কি জিনিস হয় সেগুলো। দ্রবণ প্রক্রিয়া, মৃত্তিকা ক্ষয়, ট্যাফনি, এগুলো কি হয় সেগুলো। 2 নম্বরের ক্ষেত্রে জারণ, কার্বনেশন, স্বল্পমোচন, তুহিন খণ্ডীকরণ, এসবের পার্থক্য, মৃত্তিকা সংরক্ষণের উপায় এবং কারণ, এগুলো পড়তে হবে। দেন হচ্ছে আমাদের আবহবিকারের নিয়ামকগুলো কি আছে, মৃত্তিকা গঠনের প্রক্রিয়া, এগুলো 3 নম্বরে। দেন যান্ত্রিক আবহবিকার, তারপরে রাসায়নিক আবহবিকার, মৃত্তিকা ক্ষয়ের কারণ, এগুলো সবই আমাদের পড়তে হবে। দেন পরীক্ষার জন্য যে যে চিত্রগুলো আমাদেরকে শিখতে হবে সেগুলো হচ্ছে এটা। এগুলো কিন্তু আমরা অলরেডি জানি, আমরা এঁকেওছি, আশা করি তোমরা পারবে। যদি না পারো সেটার জন্য তোমরা কি লিখবে? লিখবে হচ্ছে ডায়াগ্রাম। যদি তোমাদের বেশি ডায়াগ্রামের কমেন্ট থাকে তাহলে সেটাও আমি কিন্তু প্রোভাইড করে দেবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে 6টা ভূ প্রকৃতি রয়েছে, এগুলো আমাদেরকে খুব বেশি প্রশ্ন আসে, সেগুলো দেখতে হবে। কোন কোন জেলা যেগুলো রয়েছে সেগুলো গুরুত্বপূর্ণ, সেগুলো আমাদেরকে দেখতে হবে। দেন হচ্ছে তরাই ডুয়ার্সের মধ্যে পার্থক্য, সেটা আমরা দেখবো। দেন পশ্চিম মালভূমি থেকে কি কি কোশ্চেন আসতে পারে সেই ধরনের জিনিসগুলো দেখবো। তারপরে হচ্ছে পলিমাটি, গাঙ্গেয় সমভূমির ক্ষেত্রে যে জিনিসগুলো দেখবো সেগুলো। সুন্দরবন বদ্বীপ থেকে যেগুলো আমরা দেখবো সেগুলো দেখছি। অ্যান্ড নদী অনুযায়ী কোন নদী কোথায় রয়েছে সেগুলো কিন্তু আমাদেরকে দেখে যেতে হবে। এই নদীগুলো কোথায় রয়েছে পার্টিকুলারলি সেটা দেখতে হবে। সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। দেন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কি, সর্বনিম্ন স্থান কি, এগুলো আমাদেরকে দেখতে হবে। তারপরে লাল মাটি কোথায় দেখতে পাওয়া যায়, কোথায় ধান বেশি হচ্ছে, এগুলো। ম্যাচ দ্য ফলোইং এ কিন্তু এরকম টাইপের কোশ্চেন আসে। অবশ্যই ম্যাপে দেখে যাবে কোনগুলো সেটা এটা। ম্যাপ পয়েন্টিং যদি চাও, আবারও বলছি, ম্যাপ পয়েন্টিং ওয়েস্ট বেঙ্গল বলে কমেন্ট করলে তবেই কিন্তু পাবে, নয়তো পাবে না, ওকে? আর সম্ভাব্য 5 নম্বরের কিছু কিন্তু কোশ্চেন আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি, আশা করি এগুলো পারবে। এমসিকিউ এর কিছু কিছু টপিক, বা এটা এমসিকিউ হতে পারে, বা আমরা বলতে পারি এটা কিন্তু আমাদের শর্ট কোশ্চেনও আসতে পারে। কি ধরনের কোশ্চেন আসতে পারে সেগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, আশা করি সেগুলো পারবে। সামারি তো কিছু নেই, এই সামারি হাট। আমাদের হোমওয়ার্ক দেবেন ম্যাম, একদমই তাই। হোমওয়ার্কটা হচ্ছে অল কোশ্চেন্স, এবং এগুলো কিন্তু রিভাইজ করতে হবে। যাদের যাদের, আবারও বলছি, ম্যাপ পয়েন্টিং দরকার, ডায়াগ্রাম দরকার, তারা কিন্তু কমেন্ট করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো সাজেশনে, নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, টেক কেয়ার। পড়াশোনা করো, দুষ্টুমি করো, আর একদম কিন্তু পড়াশোনা করতে হবে, ভালো রেজাল্ট আনতে হবে। চলো।